বাবুরে বাবু, হাই এগুন কি দেখতেছি, আর তো মাথা ঠিক নাই। তিশা পরিবার এই আদুরি মরি যাওনের পরে তুন আরো বেশি খুশি হয়ে গেছে। খুশির কারণ কি, খুশির রহস্য কি, আই তো এগুন বুঝতেছি না। আই দেখতেছি ব্যাগ গুনি দাঁত বাইর করে করে হাসতেছে। এইদিকে মিমরে তো দেখতেছি সেটি দোলনার ভিতরে শুয়ে পড়ছে হাসতে হাসতে। সেটির মনে খুবই খুশি লাগতেছে। সেটির এত খুশি হওয়ার কারণ কি, আই তো এগুন বুঝতেছে না। আর ওই দিক দিয়ে সাবিনা কালকে কি করছে দর্শক, হেতি আদুরি মরে গেছে শুনি। হেতি কি করছে, হেতি নর্মাল ভাবে বলতেছে আদুরি মরে গেছে, আর মা ফোন করে আরে কইছে। আই বুঝতে পারলাম না আই কি করছি, কতক্ষণ দড়ি হাঁ করে চাই আসিলাম। হেতির চোখে মুখে কোনো ফানি নেই। হেতি কি করতে গেল, হেতি মরিয়মরে স্কুলে আনতে গেল। তারপরে হেতি গেল হেতির বাপের বাড়ি যাই। হেতি আর কি, হেতির যেগুন কাম আর কি বলবরি খাওয়ান দাওয়ান শুরু করে দিছে। হেতি তো খাওয়ান ছাড়া কিছুই চেনে না। হেতিরও কোনো ফিলিংস নাই। একখানা বুইন মরে গেছে, হোক চাচাতো বোন, আপন বুইন, আর লতায় ফাতায় ফেসানো বুইন। বুইন তো বুইনই হয়। একদিন হইলেও তো আদুরি এগুন রে আফু বলে ডাকছে, বিভিন্ন কাজে কর্মে হেল্প করছে। আনারা ব্যাগগুনিন দেখছেন। শেষের দিকে আদুরের ভিডিও বেশি আনারা দেখতে হারেন না, কারণ হইছে এই তিশা পরিবার হেতিগুলাকে ভিডিও করতে দিত না। হেতিগুলাকে ভিডিও করলে হেতিগো চেহারা লই থাম্বনেল বসাইলে আদুরের একটু ভিউ পাইতো। এই হিংসার চালায় হেতিগুলো ভিডিও করতো না। যখন আদুরি চ্যানেল খোলে না, তখন কিন্তু আদুরি হেতিগো বাড়ি ফ্রাই আইতো। আই হেতিগো বিভিন্ন কাজে কর্মে আগাই দিত, যেমন মুরগি খোড়া বাসা করে দিত, বিভিন্ন শাকসবজি খুঁচাই বুঝাই দিত। যখন থেকে আদুরির চ্যানেল খুলি ফেলছে দর্শক, তখন থেকে আর আদুরির এই তিন বোনের এক বোনেও ফাত্তা দিত না, দেখতে পাইতো না। এদিকেও ধারণা ছিল এদিগুলো ওই ভিডিও করলে আদুরি ভাইরাল হয়ে যেত। আদুরি একখানা দেখতে কিন্তু সুন্দরী ছিল, চেহারা একদম মিষ্টি ছিল, আদুরিরই ছিল। এই হিংসার ঠেলায় এদের ভিডিও করতে দিত না। আর না দর্শক, বহুত বেশি খারাপ লাগছে একখানা ঘটনা দেখি। আই সত্যি অবাক হয়ে গেছি। মিমরে দেখছি হেদি আজকে ফদ্দার সর গেছে আর কি, আজকে বলতে ভুল হইব, কালকেই গেছে আর কি। আদুরের মৃত্যুর খবর পাই হেতি ফদ্দার সরে গেছে। ফদ্দার সরে যাই, হেতি কি করছে, হেতির কোনো দুঃখ বেদনা কিছুই নেই। সেটি লিখছে হেতির থাম্বনেলের ভিতরে, আর বোন মরে গেছে, হারানোর শোক কত বেশি, ইচ্ছা তারা কিছু একখানা লিখছে আর কি। তারপরে সে লিখছে যে হারিয়ে যে যাওয়ার সে চলে গেছে, জীবন তো আর থামি থাকবো না। আর কত হয়েছে, আমার জীবন কোন বেলায় থামিছিল, একটা মিনিটও তো থামিছিল না। আইনেরও আরো আদুরি মরার পরে আইনেগো জীবন বেশি করে চলা শুরু করছে, কারণ আন্নারা আদুরের লই ভিডিও বানাইতে পারছেন। এমনকি মালয়েশিয়ার মহারানী পর্যন্ত লুলু আফা হেতিও ভিডিও বানানো শুরু করে দিয়েছে। হেতিও ভিডিও বানায় ওইখানে বসে বসে ডলার কামাইতেছে। কারোই চিন্তা নাই বাচ্চা বয়সের একটা মাইয়া মরে গেছে, আর ভিডিও কিনলাই করতাম, আর শোক পালন করি। আঙ্গ কথা দর্শক আলাদা, আঙ্গ আরা নইলে আদুরের চিনি নয়, হেতিরা তো চিনে। তো হেতিরা লিখতেছে, আমি লিখছে আর কি যে কারো লোকে জীবন থামি থাকে না, জীবন তার মতোই চলে যাবে। আন্নারে কি কেউ কইছে নি আদুরের লেগে আন্নানের জীবন থামাই রাখেন? আন্না তো জীবন চালাইতেছে নি বাবুরে লই, বাবু আপনারে লই জীবনটারে চালাই দিতেছে বিভিন্ন সময় বিভিন্ন টাইমে। আপনাকে দেখি আর আজকে এত লজ্জা লাগছে, এত বেশি খারাপ লাগছে, এক প্রকার ঘৃণা লাগছে দর্শক। মিম কি করছে ভিডিওর খানার মধ্যে দেখেন, একখানা ফেয়ারাল লই হেতি একেবারে নেটের জালির উপর শুই পড়ছে, শুই ঠ্যাং একখানা সেগাই বেগাই দিয়ে সেটি হাসতেছে আর ফেয়ারা কামড়াইতেছে। আর কোথায় এটি কোন ধরনের ব্যবহার দর্শক? গ্রামের উপর একখানা মাইয়া মরে গেছে, হেতিগো আপু আপু বলি দায়িত্ব। দুঃখ বেদনা না থাক, রোজ তো আর মানুষ কিনতে পারবো না, এটা স্বাভাবিক। একখানা ভিডিও করানোর সময় তো চিন্তা করে করা উচিত। বাবুরের লই হেতি তো ট্রলার স্টিমার রোজই চালাইতেছে, একদিন ট্রলার স্টিমার না চালাইলে কি হতো? আই বুঝি না দর্শক, এটা কি এর বিবেক বিবেচনা? আর তো আরো বেশি অবাক লাগছে বাবুরের লই মিম চলে গেছে ফদ্দার সরে, চলে যায় ফদ্দার সরে। হেতি মিমের মার কি বাবুরে বসে বসে খাইতেছে। মিমের মার কি কোনো লজ্জা শরম নাই নাকি? এই বুড়া বয়সের মহিলা মিম এগুন্ডে মানা করতো যে তুই এত
কি করতেছস? বিয়ে শাদী করস না, এখনই ফুলার লাগে ঘেঁষাঘেঁষি করতেছস, দৌড়ার মধ্যে শুই ফইতেছস, কামড়া কামড়ি করতেছস। এই একজনারে ইগ্গু কামড় দেয়, ও একজনারে উগ্র কামড় দেয়। ইয়া কি কোন টাইপের কথা হইলো? ইয়া মা ওই চোখের সামনে দেখে যে মা কিনা বয়স্ক হয়েছে, যে কোনো সময় মরে যেতে পারে, মরি আর ব্যাগ নিয়ে যাইম। কিন্তু আগে পরে বলতে আর কি বয়স্ক মানুষে আরা বুঝি আর কি। বর্তমানে তো উল্টা হইতেছে, বর্তমানে আগে থেকে উল্টো হইতেছে, কিন্তু বয়স্ক মানুষ মরে যাইব আগে, এটা আরা বেশি চিন্তা করি আর কি। সেই বয়স্ক মানুষের বিবেকে একটু নাড়া দিতেছে না। আর মাইয়া বাবুরে বিয়া করে নো, কিন্তু বাবুরে লই হাতে ডলাডলি শুরু হচ্ছে। একবারে উঠানটার উপরে একবারে চেয়ারের মধ্যে বসি ফালে ডলতে ডলতে চেয়ারটারে উষ্ঠা দিয়ে উঠাই ফেলে। আমি বুঝি না দর্শক, এদিকেও আসলে আক্কেল জ্ঞান কোথায় গেছে। এই বাবুর মা কিন্তু এই বিষয়ে একদমই রাজি না। ইয়াল্লাই কিন্তু বাবুর মা আইনো আদুরি মরে গেছে, বাবুর মানে আইনারা কেউ দেখছেন কি নাই জানি না। আইনো কিন্তু হেঁটে আইনো, কারণ মিম আইছে, মিম হেঁটে কিন্তু আগে প্রায় বাড়ি আইতো। মিমের সাথে বাবুর এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে কিন্তু বাবুর মা গ্রামে আইনো, বাবুর মা আইতো। মিমের এই নোংরামি নষ্টামি হেঁটে চোখে দেখতে পাইতেছে না। ইয়াল্লাই হেঁটে পদ্মার সরে আইনো, হেঁটে কিন্তু এগুলাকে একদমই সাপোর্ট করতেছে না। মিমকে আর বাবুকে এইভাবে কিন্তু পাশাপাশি এটি একেবারেই সাপোর্ট করতেছে না। কিন্তু মিমের মা এটি ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট করতেছে, সেটি ফাঁকায় ফাঁকায় মজার মজার রান্না ফাঁক শাক করে করে খাওয়াইতেছে। আমি তো অবাক হয়ে গেছি, মা ওই সন্তানেরা শাসন করতো। মিম তুই এখন কি করতেছস? আগে বিয়ে কর, তারপরে ডলাডলি কর। এটি কি করতেছি? এটি আগে পারমিশন দিয়ে দিছে ডলাডলি কর, বিয়ে করলে কইছিস, না করলে নাই, ডলাডলি করতেই থাক করতেই থাক। একটা মুরব্বী মানুষের কি দর্শক এগুন মানায়নি? ওইদিকে মিজান, ও বাবা রে, আমি তো বুঝি না এগুলির মনে এত খুশি কোথা থেকে যায়। জ্যৈষ্ঠ মাস কি ফার হয়ে যেতেছে নি? কাঁঠাল কি গাছ তুন কেউ লই যেতেছে নি? নাকি আদুরি মরে গেছে, গাছের কাঁঠাল ব্যাগুন খবরে লই গেছে? আমি জানি না। এইটুকু মনের মধ্যে এমন সুখ লাগছে, ফুর্তি লাগছে আর কি। মিজানে দেখতেছি সকাল থেকে একটা কাঁঠাল লই দৌড় ফাইতেছে। কাঁঠাল এগুনটা কখন খাইবো আর কি, ফের একটা বাইরে গেছে মিজানের। এটির কোনো হুঁশ নাই, খাইতেই থাকে। শুরু করছে একখানা কাঁঠাল লই, রান্নাঘরের উপরে একখানা কাঁঠাল আছে, কাঁঠালের উপরে উঠি সাডাল ওইখানে সাইডতেই থাকে। কাঁঠাল সাডি খায়, বিসি একখানা ফালাই তুই আরেকদিন বিসি রান্দি খায়। আমি বুঝি না এগুলির আক্কেল জ্ঞান আসেনি। একখানা বইন মারা গেছে, যে তারারে বইন হোক না কেন, আর একটু ধৈর্য শক্তি ধরি, এখনই জ্যৈষ্ঠ মাস পালন করা শুরু করে দিছে। একখানা মানুষ মরে গেছে, একটু শোক কাটাই, না কান্দি না কাটি একখানা শোক কাটাই, যে হ্যাঁ একখানা মানুষ আঙ্গ গ্রামের তো মরে গেছে, 2 দিন শোক কাটায়। আঙ্গ বোন না হইতে পারে, আঙ্গ ভাই তো দেখছে। মিজান এগুন একবারে কাঁড়াল খাওয়ানোর লই একবারে পাগল হয়ে গেছে, জিব্বাতুন ফানি লেপ করে ফুটতেছে। এটি কখন কাঁড়াল একখানা খাইবো, কাঁড়াল একখানা ফাড়ি 2 ভাগ করে ফেলছে, যে কাঁড়ালের কখন মুখে দিয়ে সাবাইবো। এটির কোনো আক্কেল জ্ঞান কিছুই নেই। আইনারা মিজানরা কোন আক্কেলে ভালো কোন আই জানি না। এটি হচ্ছে মিসকা শয়তান। আই কিটা কইতাম, মিসকা শয়তান ছাড়া এদের কিছুই করে না। ভালো মানুষ হইলে এটি আজকে কাঁড়াল ফাড়ি খাইতে পারতো না। একখানা বইনে একখানা ভাই কাঁড়াল সাবাই দিছে, আর একখানা বইনে ফেয়ারা সাবাই দিছে। আর বুঝতে পারতেছি না, আদুরি মরে গেল আর দেখবো সাবানি দিবস শুরু হয়ে গেল। আমি বুঝতেছি না এ কি সাবানি শুরু করছে। এটি এ সাবাই হতি ও সাবাই হাসি টালি মারামারি। আমি বুঝি না এটিগো আক্কেল জ্ঞান কিছু নাই। এটিটা কে লাগে বেড়ে গেছে, একখানা ছোট মানুষ মরে গেছে মানাইতো, একখানা বৃদ্ধ মানুষ মরে গেলে এই টাইপের জিনিস মানাইতো। বয়স হয়েছে মরে গেছে, আদুরি একখানা ছোট মানুষ, তানজিলা থেকে ছোট, আপনারা ব্যাগুনি জানেন। একখানা মনটা তো খারাপ লাগে যে ছোট একটা মানুষ মরে গেছে, এদের বাপ মা কি করতো। এইটুকু এই ধরনের কোনো ফিলিংস নেই। এদিকে ফিলিংস হচ্ছে ভিডিও করতাম, আদুরির লই ডলার কামাইতাম, আর কি করি কি সাবাই খাই, ঘাস লতা সাবাই খাই, ওই নতুন আইতাম। মানুষ তো একটু সংযত থাকে, মরা বাড়ি গেছে, যে আদুরির বাপ মার কাছে যায়, তা করে বুঝাই যে আদুরি মরে গেছে, আপনারা টেনশন করেন না, আমরা আন্নেগো ফাঁসে আসি, বিভিন্ন ধরনের কথা কই মানুষ সান্ত্বনা দেয়। এটিরা সান্ত্বনা দিব কি, এটিরা আদুরি মরে যাওয়ার ঠেলায় আরো খুশি হয়েছে, এটিকে লাফালাফি নাচানাচি বাড়ি গেছে। আর তো মনে হইতেছে দর্শকের গানা যে কইছে বাবুর লগে আদুরির সম্পর্ক আসিল, বাবু মিম বা আদুরির বিয়ের আশ্বাস দিছিল। ইয়াল্লাই মিম আদুরি মরে যাওয়ার ঠেলায় অতিরিক্ত খুশি হয়ে আসা শুরু করছে, দোল খাওয়া শুরু করছে। ফাঁসা একখানা নিচে মাটির লগে ঝুলাই, তারপরে এইখানা দাড়ি বেডি ইতি দোল খাইতেছে, হাতি নাখানে একটা শরীর লই, কোন সময় ফাটি ফইরবো কেউ জানে না। এটি মনে করতেছে
নতুন নতুন ঢাকায় উঠি পার্লারে ফেসিয়াল করি এটি বিশ্ব সুন্দর হয়ে গেছে আর কি এলাই হেঁটে কি তুই কি করবো দিশা পাইতেছে না একখানা মাইন্ডসে যে বলছে যে বাবু আদুরিরে বিয়ের আশ্বাস দেখে বিয়ে করেনো আর মনে আমি ইয়ালাই জলি পড়ে যাই তো আদুরিরে দেখি ইয়ালাই আদুরি যখন মরে গেছে এটি খুশি হয়েছে খুশি হয়ে এটি হাসাহাসি শুরু করে দিছে দৌড়ায় দৌড় খাওয়া শুরু করে দিছে এটি পেয়ারা সাবাইনা শুরু করে দিছে আমি বুঝি না দর্শক এটিরা আসলে কি চাইতেছে এতন আঙ্গো বস্তা ভরা হাতি চাউলের বস্তা হাতি আর কি সাবিনার কাছে এতে কি করছে এই চাউলের বস্তা এটির কোনো অনুভূতি নেই আদুরির লাশ দেখতে যাই এটি হাসাহাসি মাতামাতি শুরু করে দিছে মনে তো হইতেছে না যে এটি কোনো মরাবাড়ি চলে গেছে এটি একখানা পিকনিক করতে চলে গেছে ওই পদ্মার চরে আমি বুঝি না দর্শক এগুলির কোনো মায়া দয়া কিছুই নেই শুধু একখানা মানুষ মরে গেছে এটি ভ্যানের উপর হুডি দাঁত সব ব্যাগগুন বাইর করে দিছে আমি হাসতে হাসতে শেষ হয়ে যেতেছি কি খুশি আমি বুঝি না কি লাই দর্শক কি লাই আইনারা হয়তো ভিডিও দেখেনি আইনারা ব্যাগগুন মানুষ কমেন্ট করছেন এই মরিমের মারে আইনারা তো দেখে মনে হচ্ছে না আন্না মরাবাড়ি আইছেন আইনারা তো দেখে মনে হচ্ছে আপনি কোনো পিকনিক খাইতেছেন পিকনিকের অনুষ্ঠানে আছেন আরও একখানা সেম মনে হয়েছে এরা পিকনিকের বাড়ি আছে আবার লিখছে কি মরা মানুষের লাইকে জীবন থামি থাকবো নি আরে আন্নাগো জীবনকে থামি রয়েছে না আন্নাগো জীবন তারা চলতেছে রকেটের কথাতে চলতেছে আন্নারা চলতেছেন ডলারের উপরে আন্নাগো জীবন তো কখনোই থামি থাকবো না থামি থাকবো কিছু অসহায় দুস্থ মানুষ যারা জীবনে কিছু করতে পারে না অভাব অনটন দুঃখ দুর্দশা নিয়ে জীবনটাকে ফেলে দিতে হয় আদুরির জীবনটাও এরকমই ছিল একখানা হিতিরা আদুরের বাপ মার কাছে যাইবো আদুরের বাপ মারে বুঝাইবো নুপুরে বাড়ি এনে আদর করবো এইদিরা এগুনের ভিতর নাই এদিরা ব্যাগগুনে কি শুরু করছে হাসি মাতামাতি শুরু করে দিছে খুশি শুরু করে দিছে এই বস্তাটা কি কারণে এত খুশি হয়েছে আমি বুঝতে পারলেন না আর মাথায় ধরে না এদিক মনে হয় খুশি হয়েছে বাবুর ফতের কাটা সরে গেছে আর বুইনের এখন লাইন ফাঁকা আর ওই দিকে দর্শক আর কি তা কইতাম কনের তো শেষ নাই খুগি রানী কি হচ্ছে এই টুকানি বুগোপুর তো রোজ টুকাইতে ক্লান্ত হয়ে গেছে এখন সে টুকানো শুরু করছে মানুষ এটা খাটনিতে লই যায় একখানা ভিডিও কিনে করতো এতে টার্গেটই ছিল সকাল থেকে রান্না বান্না না করি মিজানের উপর রান্নাঘর বান্না চাপাই দিছে এই মিজান গরুর বাচ্চা গরু আজকে তুই রান্না করতি আই কি করতাম আই রাস্তার ধারে যাই দাঁড়াই থাকুম কখন আদুরির মরার লাশটা খাটটা সব লই যাইব আমি তখনই ভিডিও ক্যামেরা ধরি ভিডিও করা শুরু করতাম আর এগুন থামনেলে দি আই লাখ ভিউ কামাই আই আদুরির দি 1 লাখ টাকা এই মাসে ইনকাম করে ফেলতাম এই টাকা দিয়ে আই ঘরবাড়ির কাম করতাম ঘরবাড়ির কাম করি আমি বড় লোক সাজতাম আই আর ননদ থেকে বড় লোক হয়ে যেতাম আর আমি পাওয়ার দেখাই দিতাম আমি প্রথম যে আদুরিকে দেখাতে পারছি আদুরির খাটনি দেখাতে পারছি কি একখানা আক্কেল দর্শক মানুষ এখানে মরে গেছে এতে কত নাটকই না কইলো মিমের একখানা বাঙ্গার টেবিল বৃষ্টিতে বিজি ভাঙি গেছে এই টেবিল একখানা দড়ি নাকের ফানি চোখের ফানি মিলাই ফেলছে না নাক দিয়ে ফানি ফুটতে মানুষের চোখ দিয়ে ফানি পড়ে নাক দিয়ে ফানি ফুটতে নাকের ফ্যাট এটি ওনায় মুছতে চোখ ঢলি ফানি আনতে ভিজাই ফেলছে এমন এক দশ হয়ে গেছে এদিন আগে অসুস্থ হয়ে গেছে দিনটা তার কোনোভাবেই ভালো যেতেছে না একদম এত দুঃখ হয়েছে সে মানুষই আসরের সময় দেখে ওয়েট করতেছে কখন আদুরিরে খাটে করে নিব আর কি সে ভিডিও করবো আর ওই দিক দিয়ে মিজানের দিয়ে আসে আজকে ব্যাগগুলো রান্না বান্না তুই করবি এগুলোনের দর্শক কোনো দুঃখ অনুভূতি কিছুই নেই এগুলোনের আছে শুধু টাকার চিন্তা কুকি কি পারে নাকি এই একটা মানুষের খাট একটা মরা মানুষের খাট লই যাইতেছে এই অবস্থায় কি আমার একখানা ধরার মন মানসিকতা কি দর্শক একটা মানুষের আসে আর নেগো তুমি আর প্রশ্ন একখানা মন মানসিকতা তো আসতেই যে একখানা মানুষ মরে গেছে এতে আর দুনিয়াতে কোনোদিন আইতো না এতে আঙ্গুর মধ্যে ছিল এতে ভিডিও করতো আঙ্গ দ্বারা আইতো আঙ্গুর সাথে কথা কইতো এদের মনে কত দুঃখ ছিল কত ছোট্ট একটা মানুষ মরে গেছে এইখানেও ব্যবসা চিন্তা করণের কি দরকার দর্শক না দর্শক এদের খাটনিতে করে লই যাইতেছে এইটা মানে একেবারে এমন একটা ভাব হয়েছে যে বিয়ের গাড়ি যাওয়ার সময় ক্যামেরাম্যান যেরকম দাঁড়ায় থাকে ভিডিও করতে হবে টাইম টু টাইম এতে একেবারে মনে করছে যে আদুরিরে বিয়ের গাড়িতে করে লই যেতেছে এই অবস্থার তার ছবি তুলতে হবে আমি তো দর্শক মানবিকতা কোথায় চলে গেছে এই আমি বুঝি না মায়া দয়া বলতে এগুলোনের কিচ্ছু নাই একেবারেই মানে এগুলোনের মায়া দয়া কিচ্ছু নেই আমি বুঝি না এরা কেমনে পারে একখানা ছোট মানুষ এতে মরে গেছে এদের খাটারে লই যেতেছে এদের কিভাবে ভিডিও করতে পারে ওই সময় একবারও কি চিন্তা করলো না এই যে খাটটা লই যেতেছে আদুরির এর মা বাপের কুল যারা ফাড়ি যেতে
হইতেছে, মা বাপ থুই এতে একখানা মাটির ঘরে থাকতো। এই অবস্থাটা ভাবিও তো মানুষ ক্যামেরাটা হাতে তুলতে হারানো। কিন্তু হেতি ওয়েট করতেছিল যে কখন হেতিরে লই যাব খাড়ে করি আর হেতি ভিডিও করতো। এটা দিয়ে বোঝা যায় যে এই বংশ এই তিশার বংশ কতটুকু ভালোবাসতো আর কি আদুরির পরিবারকে, সবসময় হিংসা করতো, মরার পরেও হিংসা করা থামে না। আদুরিরে এই খুবই চোর বানিয়ে দিছিল, চোরের অপবাদ দিয়ে আদুরিরে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দিছিল। কোন সাহসে এই খুকি তারপরে সে আদুরির মরা লাস্টার দড়ি তারপরে ভিডিও করাই জানি না। দর্শক এতে পারে না পুরাটা দেখাইতো, পারলে তো পুরাটা দেখাই দিত। এদিরা খুশি হয়েছে আদুরি মরণে। এইদিকে অনেক রাগ অভিমান ছিল আদুরির উপরে। আদুরি কেয়ারলাইস ইউটিউব চ্যানেল খুলছে, এতে নামাইতে হবে, বিভিন্নভাবে নামাইতে পারে না দেখি এতে মরে গেছে, পর খুশি হয়েছে। এখন অ্যাক্টিং শুরু করছে, এ কাইন্দিছে ও কাইন্দিছে। এই বস্তা টানা, এই সাবিনা বস্তা, এই বস্তা কি করছে গতকালকে আন্নারা সবাই গালাগালি করছেন। আন্নারা দেখে মনে হইতেছে আপনি কোনো মরা বাড়ি আন্নে পিকনিক করতে আইছেন। এলা এই বস্তা আজকে কি করছে আর সবাই দেখছে কান্দাকাটি করি, ভিউ বেশি পাইছে। এই বস্তা ভিউ পায় না হাসাহাসি করি। এতে বস্তা মরার একদিন পরে আজকে সেটি ওড়না দিয়ে চোখ ডলতে বইছে থাম্বনেলের ভিতরে আর কান্দাকাটি শুরু করছে। মরে গেছে কালকে এটি উদযাপন করছে আর আজকে এটি কাঁদতেছে। কি ধরনের নাটক এই বঞ্চিতা ফারে একবার না চিন্তা করেন। এগুলানের কোনো মানবিকতা নাই। এগুলান কোথা থেকে কোথায় চলে যেত দর্শক যদি আপনারা এটিকে ভিউ না দিতেন। আপনারা যারা এটিকে সাপোর্ট করেন একবার চিন্তা করেন তো কোন আক্কেলে এটিকে সাপোর্ট করেন। এটিরা একখানা দরিদ্র মানুষ আদুরি বা আদুরির মতো দরিদ্র মানুষ গ্রামে আরও আছে। এদের চাইলে কিন্তু পারে সবাইকে স্বাবলম্বী করে দিতে। আমি কালকে দেখছি এটি পড়ালেখা চালাইতো ইউটিউবের পয়সা দিয়ে, এদের কত কষ্ট হইতো। এদের একখানা সাপোর্ট করতো, সাপোর্ট তো করে না, মরার পরে এদের ব্যবসা শুরু করে দিছে। এই বস্তা শুরু করছে এখন, মরার একদিন পরে কান্নাকাটি শুরু করছে দর্শকের গালির সাফে আর ভিউর ধান দেয়। সবাই দেখছে যে ভিউ হয়েছে আর তো ভিউ কম হয়েছে, আমি এখন কান্নাকাটি করি আদরের লই আরো ভিউ হইবে। একখানা চোখের পানি ফালাই যদি আমি 50,000 টাকা এক ভিডিও দিয়ে ইনকাম করতে পারি ক্ষতি কি। ওইদিকে মালয়েশিয়ার রানী কি আর কইতাম দর্শকের দাঁতের বাগান আর কি। এই দাঁতের বাগান গ্লসারি শপে যাইতেছিল, গ্লসারি কিনবে, ভিম সার্ফ এক্সেল কিনা কি কইলো আর কি। এইটি কি করছে এটি দেখছে আদুরি মরে গেছে, সাইড দেখে আদুরির লই ভিডিও আদান প্রদান শুরু গেছে। এটি তো রাস্তার ভিতর। দর্শক এখন কি করতো, সাথে সাথে সেটি গাড়ির ভিতরে ছিল, ক্যামেরা একখানা দড়ি, সেটি একটা ইমোশনাল হয়ে ভিডিও দেওয়া শুরু করছে। আদুরির লগে কি কাহিনী ঘুরছে সেই কাহিনী বলতে বসে গেছে। এটা বুঝছে যে আদুরির লই এখন ভিডিও দেব মানে ভাইরাল টপিক, আমি ভাইরাল হয়ে যাবো, মানে ভিডিও ভাইরাল হয়ে যাবো। কারণ হেতির ওই রান্না বান্না তো কেউ দেখে না, এদেরও কেউ দেখে না, এদেরও কেউ ভালোবাসে না, এতে মালয়েশিয়া বসে যা করে এদের ভিডিও কেউ দেখে না। হয়তো বাংলাদেশ থেকে এররে লই ছবি কাটি থাম্বনেলে দিলে একটু ভিউ হইলে তার ভিউ হয় আর কি, 2-4 পয়সা সে পায়, ওই টাকা দিয়ে সে মালয়েশিয়া গ্লসারি শপে যায়। তো সে চিন্তা করছে আমি গ্লসারি শপে আইছি, আমি তো আগামী মাসে গ্লসারি শপে আইতে পারতাম না যদি আর ইউটিউব তুমি টাকা নাই। ইয়াল্লা হেঁটে ওই গ্লসারি শপের সামনে গাড়ি একখানা লই এটি সাথে আদুরির লই ভিডিও করতে বসে। আর কত আদুরি হেঁটে কি হয়, কিছু তো হয় না। এটি হেঁটে গেলে আদুরির লই একখানা ভিডিও দিব, একখানা কাহিনী বসছে, এদের খুব খারাপ লাগছে। এতে যদি ভিউ চিন্তা না করতে এতে নিরিবিলি বাসা যে একটা ভিডিও দিত, সাথে দিতে হইব, সাথে দিলে ভিউ পাইতে হইব। আই একটা চিন্তা করেন এদিকে মানবিকতা কোথায় গেছে। এদিকে মানবিকতা বলতে তো কিছু নাই। এরা সব কিছুতে মরণে ফ্রিডনে গেলে চিন্তা করে কিভাবে করে ভিউ ইনকাম করা যায়। কিন্তু এদিকে দিয়ে যদি ভিউ কামাইতে চায়, যেমন আদুরি তানজিলার বিয়েতে একটু ভিডিও করতে গেছিল, ইয়াল্লাই আদুরিরে সবাই যাতা বলছে না পাইতে শেষ পর্যন্ত তার মোবাইল চুরির অপবাদ দিয়ে দিছে। যেদিন লাস্ট পদ্মারচরে এই বাপ্পিকে বাসার তুন চলে যাইতেছে আর কি, পাবনা থেকে পদ্মারচরে যাইতেছে তানজিলার বিয়ে থেকে, সেটি একখানা ট্রেনের ফাঁসে এক কোনায় দাঁড়াইছিল অসহায়ের মতো। আর তো এখন এই ভিডিওগুলো দেখলে মনটা ফাড়ি যায়, মনের মধ্যে কত দুঃখ পাইছিল। এই খুকি তার সাথে একটা কথা পর্যন্ত বলে নাই যে আদুরি এটা আদুরি সেটা, মিথ্যা কথা ন, সাদিয়ার কথা বলছে। কিন্তু সাদিয়ারও কি হয়েছে আমি বুঝলাম না, সাদিয়া নাকি এদিকে ব্লক করে দিছে, আমি বুঝি না। এখানে ছোট মানুষ সবাই একটু সাহায্য করবে ভালোবাসবে তা না, বরঞ্চ তারা এত বেশি কষ্ট দিছে দুঃখ দিছে, এদের জন্য দুনিয়াটা বাসাটাই অনেক দাঁড়িয়ে গেছে। শুধু যে এই পরিবারের কথা বলবো তা না, হয়তো আরো বিভিন্ন জায়গা থেকে সে হেঁটে কষ্ট পাইছে, বিভিন্ন কারণে সেই ভুল স্টেপ নিছে। আর যদি ভুল স্টেপ না নিয়ে থাকে, যদি সত্যি সেটি রোগের কারণে মারা যায়, হতাশা থেকেই তো রোগটা হয়েছে। তো এত হতাশা এতটুকু একটা বাচ্চা মেয়েকে ফালাবে কি জন্য? সবাইকে সাপোর্ট করবে, একটু ভালোবাসবে, একটু আদর করবে, এই তো একটা ছোট মানুষ তো ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না। ফাকনা তানজিলারে ভিডিও দিছে, এটি সব কিছু বাইর করে ভিডিও করতেছে। আজকে
আদুরি এইভাবে ভিডিও করে না দেখি সে ভাইরাল হইতে পারে না, আদুরির কেউ সাপোর্ট করে না জন্য কেউ ভাইরাল হইতে পারে না। তো এই দর্শক এগুলো আর তো অনেক খারাপ লাগছে যে এগুলো লই এই পরিবার এমন ব্যবসা শুরু করছে কারণ ওই মানবিকতা নাই। আর মনে হয়েছে আদুরি মরে যাওয়ার পর এদের ব্যাগ গুনে অনেক খুশি হয়েছে, দুঃখ তো ফায়নও খুশি হয়েছে। বিশেষ করে আদুরির বাপ মার মনে কি বলতেছে, মাই একখানা রাখিয়েছে মাটির ঘরে, এদিকে মনটা ফাটি যেতেছে আর এদিকে হাসাহাসি করতেছে, জ্যৈষ্ঠ মাস পালন করতেছে, ফল সাবাই সাবাই খাইতেছে, দোলনায় দুল খাইতেছে, পিকনিক করতেছে। আল্লাহর বিচার কি এগোতো নাই? এই তিশা 2 দিন পর পর এরও বিচার লইয়া তিশারা যে এই পরিমাণ কাজ করতেছে, তিশাদের বিচার কি হইতেছে? অলরেডি তো বিচার শুরু হয়ে গেছে। আর তুমি খারাপ লাগছে দর্শক, আপনি এগোতুন কেমন লাগছে আরে বলি যেতে পারেন।